তাহলে আমরা টাইম এন্ড ওয়ার্কের পার্ট 2 এর এক্সারসাইজ অর্থাৎ টাইম এন্ড ওয়ার্কের শেষ ভিডিও নিয়ে এখন আমরা করব। এটা হচ্ছে পার্ট 2 এর এক্সারসাইজ। পার্ট 1 এর এক্সারসাইজ অলরেডি আমাদের দেখা হয়ে গেছে 5টা অঙ্ক। এবার পার্ট 2 এর এক্সারসাইজে আমরা দেখব। এর আগে আমরা 7খানা মোট টাইপ কিন্তু অলরেডি দেখে নিয়েছি। 7খানা নয়, 5খানা টাইপ। তো প্রথম অঙ্কে চলে আসি। তোমরা জানবেই তোমাদের সবই প্রায় করা হয়ে গেছে। এগুলো একটু টাফ অঙ্ক, সিজিএল টায়ার 2 মেন বেসিসের অঙ্ক। Efficiency of A is 20% more than that of B. If working together they finish a work in 30 days, 30 দিনে শেষ করে, then how many days working alone each one will finish the work? কি বলেছে? A is 20% more than B এফিসিয়েন্সির দিক থেকে। তাহলে আমি আবার রেশিও বের করে ফেলি। A is to B সমান সমান কি বলেছে? B এর থেকে 20% বেশি, তাহলে B 100 হলে A কত? 120। 20% মোর, তাহলে রেশিওটা কত হবে? A is to B, কাটাকাটি 6:5, 20 দিয়ে কেটে দিয়েছি। তাহলে পেয়ে গেলাম A এর এফিসিয়েন্সি কত? 6 আর B এর এফিসিয়েন্সি 5। তাহলে A আর B এর টোটাল এফিসিয়েন্সি 6 5 11। দুজনের কাজটা শেষ করতে কতদিন লাগে? 30 দিন। তাহলে A B একসাথে একদিনে করে এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি মানে একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে একদিনে করে 11 ইউনিট, টোটাল কাজটা 30 দিনে। 30 দিনে তাহলে কতটা করবে? 30 × 11 মানে 330 ইউনিট। এটাই হচ্ছে ওদের মোট কাজ, এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার বলেছে প্রত্যেকে কত দিনে শেষ করবে। তাহলে দেখি এ এর ক্যাপাসিটি কত ইউনিট? 6 ইউনিট। তাহলে একদিনে 6 ইউনিট করে, তাহলে টোটাল কাজ 330 ইউনিট। তাহলে এর কত দিন লাগবে? 330/6 কত? 5 6 30, 3 আর 0, 5 6 30, 55 ডেজ। আর বি এর কতদিন লাগবে? 330। বি এর ক্যাপাসিটি হচ্ছে 5, অর্থাৎ একদিনে করে 5 ইউনিট। 330 করবে কত দিনে? তাহলে 6 66 ডেজ। দুজনে যদি একসাথে কাজ করে তাহলে 30 দিনেই কমপ্লিট করে ফেলে। পরিষ্কার? আশা করি বোঝা গেছে। খুবই সোজা অঙ্ক, জাস্ট এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি রেশিও বের করে নাও। পরের অঙ্কে চলে যাই। If 30 men and 14 boys can reap a field in 21 days, in how many days 20 men and 4 boys repeat, supposing that 3 men can do as much as 5 boy? এ তো বলেই দিয়েছে, এ তো 20 সেকেন্ডে অঙ্ক। ভিডিও পজ করে এরকম অঙ্ক করা হয়ে গেছে অনেক। কি বলছে? 3 ম্যান সমান সমান 5 বয়েজ ক্যাপাসিটির দিক থেকে। তাহলে আবার রেশিও ম্যান ইস টু বয় কত? 5:3। এই যে বয় বিটাকে নিচে নিয়ে গেলাম আমি। তাহলে ম্যান কত? ম্যান হচ্ছে 5 ইউনিট। বয় কত? বয় 3 ইউনিট। তাহলে এটা কি কাজটা কতজনের? কাজটা টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক বলেছিলাম কি 30 জন ম্যান প্লাস 14 বয়, এরা 21 ডেজ ধরে কাজ করছে লোক। আর এখানে কি মানে দিন, আর সঙ্গে আওয়ার থাকলে আওয়ার, কিন্তু এখানে তো আওয়ার নেই, আওয়ার তো নেই, তাই এটাই এখানে কাউন্টিংই হবে না। তাহলে টোটাল ওয়ার্ক কি 30 জন ম্যান আর 14 জন বয় 21 দিনে যেটা করছে, দ্যাট ইজ টোটাল ওয়ার্ক। আচ্ছা, একজন ম্যান কত ইউনিট কাজ করে? 5 ইউনিট। তাহলে 30 জন কত ইউনিট করবে? 150 ইউনিট। একজন বয় কত ইউনিট করে? 3 ইউনিট। তাহলে 14 জন বয় কত করবে? 3 14 42 ইউনিট, তাই তো? ইন্টু 21, তার মানে 192 ইন্টু 21। এটাই তো টোটাল ওয়ার্ক। আমি আর গুণ করব না, এইভাবেই রেখে দেবো, কারণ কাটাকাটি করতে হবে। এবার বলেছে কি 20 ম্যান আর 4 বয় কত দিনে করবে। আগে 20 ম্যান আর 4 বয়ের ক্যাপাসিটি বের করে নি। একজন ম্যানের ক্যাপাসিটি 5, তাহলে 20 জনের ক্যাপাসিটি কত? 100। আর 4 জন বয়, একজন বয়ের ক্যাপাসিটি 3, তাহলে 4 জন বয়ের ক্যাপাসিটি কত? 4 জন বয়ের ক্যাপাসিটি হচ্ছে 12। তাহলে আমরা টোটাল ক্যাপাসিটি কত পেয়ে গেলাম এখানে? 112। অর্থাৎ 20 জন ম্যান আর 4 জন বয় যাদের ক্যাপাসিটি 112, অর্থাৎ একদিনে 112 ইউনিট কাজ করে। টোটাল ওয়ার্ক কত? এত ইউনিট। একদিনে করে 112 ইউনিট, তাহলে কত দিন লাগবে? 192 ইন্টু 21 টোটাল ওয়ার্ক বাই ক্যাপাসিটি। একদিনে করে 112।
এত ডেজ লাগবে। টোটাল ওয়ার্ক এটা আর একদিনে করে এটা, তাহলে টোটাল ওয়ার্ককে একদিনে যত দিয়ে করে সেটা দিয়ে ভাগ করলে তো টোটাল ডেজ পাওয়া যাবে। এটা তো বুঝতেই পারছো। এবার আমরা কাটাকাটি করি, দেখি ফার্স্টে 4 দিয়ে কাটে, হ্যাঁ 4 দিয়ে কাটবে, 4 দিয়েই তাহলে কাটি। কত, 4 4 16, 16 আর 32 মানে 48, আর এখানে 4 দিয়ে কাটলে কত হবে, 2 আর 8 28, 28 এর পর এবার 7 দিয়ে কেটে দিই, এটা 3 আর 4 7 28, 4 দিয়ে আবার এটা কাটি 48, 4 12 48, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে 36 ডেজ। আশা করি ক্লিয়ার। বলেই দিয়েছে ক্যাপাসিটি রেশিও, তো আমাকে বলেই দিয়েছে, আমি জাস্ট এরকম অঙ্ক আমরা করেছি প্রচুর টাইপ 3 তে, টোটাল ওয়ার্কটা আমি বের করে নিলাম, আর এখানকার যেটা প্রশ্নে দিয়েছে যাদের দিয়ে কাজটা করাতে হবে তাদের ক্যাপাসিটি বের করে নিলাম, টোটাল ওয়ার্ককে তাদের ক্যাপাসিটি দিয়ে ভাগ করলেই আমি ডেজ পেয়ে যাব। চলি পরের অঙ্কে। A builder decided to build a farmhouse in 40 days. He employs 100 men in the beginning and 100 more after 35 days and completed the construction in stipulated time. বলেছে 40 দিন 100টা ম্যান নিযুক্ত করেছে, 40 দিনে কাজটা শেষ করতে হবে ফার্ম হাউস। কিন্তু 35 দিন পর বুঝতে পারলো যে 40 দিনে শেষ করা চাপ, তাই ও আরো 100 জনকে ইন্ট্রোডিউস করলো, 100 মোর, মানে এখন 200 জন হয়ে গেল। প্রথম 35 দিন 100 জন 100 জনই কাজ করেছে, তাহলে দেখলো আরো 100 নিয়োগ করায় ওর টাইমটা, কাজটা ঠিক টাইমে শেষ হয়ে গেল। তাহলে মানে বাকি 40 দিনেই শেষ হলো, প্রথম 35 দিন 100 জনই কাজ করেছে, তারপরে আরো 100 জন অর্থাৎ 200 জন হয়েছে। 200 জন কতদিন কাজ করেছে, 40 দিনে কাজ শেষ হয়েছে, প্রথম 35 দিন 100 জনই করেছে, তাহলে বাকি থাকলো 5 দিন, এই 5 দিন কতজন, 200 জন কাজ করেছে। ক্লিয়ার এটা আমার? যদি এখানে 100 জন না জয়েন করাতো তাহলে কাজটা কতদিনে শেষ হতো, পরিষ্কার? বা কাজটা কমপ্লিট করতে হাউ মেনি ডেজ, দেন হাউ মেনি ডেজ হি উড কমপ্লিট দ্য ওয়ার্ক, কতদিনে কাজটা কমপ্লিট হতো। দেখো প্রথম 35 দিন তো 100 জনই কাজ করেছে, তো এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিই, আমরা হিসেব করি লাস্ট 5 দিনের, লাস্ট 5 দিনে 200 জন কাজ করেছে, আর 200 জন না করে যদি 100 জনই কাজ করতো, যদি 100 জনকে না লাগাতো তাহলে কতদিন লাগতো সেটা আমরা বের করি। তাহলে লাস্ট 5 দিনের কাজ হচ্ছে টোটাল 200 জন কাজ করেছে লাস্ট 5 দিন ধরে, এটা হচ্ছে লাস্ট 5 দিনের টোটাল ওয়ার্ক লাস্ট 5 ডেজের, কারণ তার আগে অবধি তো কোনো অসুবিধা নেই। 35 জন কাজ করেছে, 100 জন কাজ করেছে 35 দিন ধরে, লাস্ট 5 দিনের তাহলে টোটাল ওয়ার্ক কত, 200 × 5, 200 জন কাজ করেছে 5 দিন ধরে। এটাই বলেছে, এটাই যদি 100 জন কাজ করতো, যদি আরো 100 জন না লাগাতো, 100 জন কাজ করতো, তাহলে এটা কত দিনে শেষ হতো, দেখি ডি দিনে শেষ হতো। তাহলে লাস্ট 5 দিনের কাজ তো এক, এই কাজ আর এই কাজ তো এক, তাহলে আমি সমান দেখিয়ে দিলাম। যেটা 200 জন 5 দিনে করেছে সেটা যদি 200 জন না করে 100 জনই করতো তাহলে কত দিনে করতো, ডি দিনে করতো। তাহলে আমি কাটাকাটি করি 2, তাহলে ডি ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ ওর যেটা 10 দিন লেগেছে 200 জনে করতে, সেটা 100 জনই যদি রাখতো তাহলে 200 জনে করতে যেটা 5 দিন লেগেছে সেটা যদি ও 100 জন ওয়ার্কারই লাগতো তাহলে কি 10 দিন লাগতো। আগে 35 দিন কাজ হয়েছে 100 জন, তাহলে আরো 10 দিন লাগতো, তাহলে মোট কত দিন লাগতো, 45 দিন। কিন্তু ওর 45 দিন লাগেনি, লেগেছে কত দিন, 40 দিন, কারণ ও 100 জন এক্সট্রা লাগিয়ে দিয়েছে 5 দিন আগে থেকে। ক্লিয়ার? তাহলে যদি 100 জন এক্সট্রা না লাগাতো তাহলে আমার কতদিন টাইম লাগতো, 45 ডেজ। তাহলে আমার আনসার 45 ডেজ। বোঝা গেল? আমি কিন্তু আগের 35 দিনটা কাউন্টই করলাম না, কারণ দু ক্ষেত্রেই ওই 35 দিন তো 100 জনই কাজ করেছে, তাই আমার কোনো ওটার কাউন্টিং করারই দরকার নেই। চলে আসি পরের অঙ্কে। 36 men working 6 hours a day can do a piece of work in 12 days. Find the number of days in which 58 men working 8 hours a day can do twice the work. এতো সেই ফর্মুলায় আমরা, কিন্তু প্রবলেম একটা শেষ লাইনটা কি, assume that 2 men of the first group do as much as in the
work as 3 men of the 7 group do in 1.5 ঘন্টা। বলছে প্রথম গ্রুপে 2 জন মানুষ 1 ঘন্টায় যা কাজ করে, দ্বিতীয় গ্রুপের 3 জন মানুষ 1.5 ঘন্টায় তাই কাজ করে। দেখো ক্যাপাসিটি যদি 1 থাকতো তাহলে তো আমি সেই ফর্মুলা W1 M1 D1 H1 by M1 D1 H1 is equal to W2 M2 D2 H2, কিন্তু সমস্যা কোথায়, সেটা তো ক্যাপাসিটি 1 হলে, কিন্তু এখানে তো ক্যাপাসিটি আলাদা। তাহলে চলো ধীরে ধীরে করি। ফার্স্টে আমি ক্যাপাসিটি রেশিওটা বের করতে পারি, লাস্ট লাইন থেকে বের করতে পারি। কি বলেছে, 2 জন মানুষের 1 ঘন্টা লাগে একটা কাজ করতে, তাহলে 2 জন ম্যান প্রথম গ্রুপ, এটা 1 আওয়ার লাগে। ক্যাপাসিটি সবসময় 1 জনের হয়, তাহলে 1 জনের 2 আওয়ার লাগবে। পরিষ্কার? 1 জনের তাহলে 2 ঘন্টা লাগবে। 2 জনের যদি 1 ঘন্টা লাগে তাহলে 1 জনের অবভিয়াসলি 2 ঘন্টা লাগবে। এবার দ্বিতীয় ক্ষেত্রেও দেখি, দ্বিতীয় ক্ষেত্রে কি বলে দিয়েছে, আচ্ছা এখানেই করি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলে দিয়েছে, 3 ম্যানের লাগছে 1.5 ঘন্টা, তাহলে একজন ম্যানের কতক্ষণ লাগবে, ক্যাপাসিটি মানে একজনের বের করতে হবে, একজনের লাগবে 4.5 আওয়ার। তাহলে আমার রেশিও আমি কি পেলাম, রেশিওটা কি, প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে রেশিওটা কি, এটা হচ্ছে ফার্স্ট ইজ টু সেকেন্ড। কিসের রেশিও, টাইমের রেশিও, কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমার টাইম বেরোলো, টাইমের রেশিও কি 2:4.5। ক্লিয়ার? টাইমের রেশিও, তাহলে এফিসিয়েন্সি রেশিও কি, টাইমের উল্টো, আমি বারবার বলে আসছি এফিসিয়েন্সি সমান সমান টাইমের উল্টো, তাহলে এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 4.5:2। এখানে পয়েন্টটা উঠে 10 এলো, তাহলে কত হচ্ছে রেশিও, 45:20। আমি যদি কাটাকাটি করি তাহলে 9:4, 5 দিয়ে কেটে দিলাম, তাহলে আমরা এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম 9:4। এবার দেখি উপরেরটার থেকেও কি আমি এফিসিয়েন্সি রেশিও বের করতে পারবো? হ্যাঁ পারবো। আমি বলেছিলাম এফিসিয়েন্সি কি, এফিসিয়েন্সি হচ্ছে W বাই MDH, ওয়ার্ক বাই ম্যান ডে আওয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে এফিসিয়েন্সি প্রথম ক্ষেত্রে কত দেখিনি, টোটাল ওয়ার্ক তো ওয়ার্কই রাখি, টোটাল ওয়ার্ক আমি ওয়ার্কই রাখলাম। তারপর কি কতজন করেছে, 38 6 hours 12 days, তাহলে করে ফেলি, 38 জন করেছে, 12 দিন ধরে করেছে, 6 hours পার ডে করেছে, এটা তাহলে প্রথম ক্ষেত্রে। এবার E2 বের করে ফেলি, সেম। তাহলে প্রথম দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, ওয়ার্ক হচ্ছে টুয়াইস মানে 2W, আর করেছে কত, কতজন করেছে, 58 ম্যান 8 hours। ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ, ডেজটা আমাকে বের করতে হবে, তাহলে 58 ম্যান ডি দিন ধরে 8 hours কাজ করেছে। তাহলে এখানেও এফিসিয়েন্সি রেশিও আমি বের করে ফেলি, কত হচ্ছে দেখিনি, তাহলে একটা হচ্ছে W 38 into 12 into 6, আর একটা হচ্ছে 2W 58 into D into 8। এবার কাটাকাটি, W কেটে গেল। আচ্ছা এবার কি 6 58, দাঁড়াও, কি কি হলো, তাহলে দেখে নি। আচ্ছা এটা একটুখানি তোমরা কারেকশন করে নিও, এটা কোয়েশ্চেন লেখায় একটু গন্ডগোল হয়েছে, এটা 58 না, আমি তাই কাটাকুটিটা করতে গিয়ে ভাবছিলাম এটা 58 নয়, এটা হচ্ছে 57 হবে। হ্যাঁ, তো তোমরা একটু কারেকশন করে নিও, এটা হচ্ছে 57 ম্যান, আমার লিখতে গিয়ে গন্ডগোল হয়েছিল। তাহলে এখানে আমি 57 করে দিই, কাটাকাটির জায়গাতেও আমি এটাকে কেটে এখানে করে দিচ্ছি 57। এবার আমি কাটি, তাহলে 8, এটা কত 2, এটা 3, 19 দিয়ে কেটে দিয়েছি। তারপরে 8 দিয়ে যখন 8 কাটছে, 4 দিয়ে 3 4 12, 4 2 8, 2 আর 3 6, 6 কেটে দিলাম। তাহলে ডি রেশিওটা কি হচ্ছে, রেশিও এই দিকে থাকছে কি, এই দিকে থাকছে
রেশিওটা হচ্ছে 1/6 ইস টু এখানে কি থাকছে 2/d, এটাই থাকছে। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি বেরোলো E1 ইস টু E2, এটা বেরোলো। আবার E1 ইস টু E2 আমার এটা বেরিয়ে আছে না 9:4, তাহলে এই দুটো রেশিওতে একই বেরোলো, তাহলে আমি লিখতেই পারি এটা। তাহলে কি আমি দুটোকে সমান দেখিয়ে দিই, 1/6 ইস টু মানেই ভাগ, 2/d, এটাই সমান সমান কি 9, এটাই সমান সমান 9/4। তাহলে আমি এটাকে উল্টে দিই, d/6 ইজ ইকাল টু 9/4, কাটাকাটি করি, 4 দিয়ে 6 কাটলে হ্যাঁ উপরে উল্টে গেল d/6, d/6 ও না এখানে একটা 2 ও আছে, d/2 into 6, এই যে এখানে দুইটা আছে, d/2 into 6 is equal to 9/4। তাহলে এবার কাটাকাটি করি, 4 দিয়ে 6, এটা 2 এটা 3, আবার 2 দিয়ে 2 কেটে গেল, তাহলে d সমান সমান 27 days। আমার উত্তর বেরোলো 27 দিন। একটুখানি কারেকশন শুধু করে নেবে, 58 নয়, ওটা 57 ম্যান হবে। অঙ্কটা দেখো একটু বড় অঙ্ক, কিছু করার নেই, এরকম তো দু একটা গোলা তোমাদের দিকে আসবেই পরীক্ষা হলে, কিছুই নয়, কঠিন নয় কিন্তু বড়। কি প্রথমে সেকেন্ড লাইন থেকে আমরা বের করে নিচ্ছি এফিসিয়েন্সি রেশিও, এটা তো মুখে মুখেই করে নেওয়া যায়। ইনফ্যাক্ট তুমি এগুলো তো করার প্রশ্নই আসে না, একবারে তুমি 2 আর 4.5 এইটাই লিখবে ডাইরেক্ট, তারপর সেখান থেকে তুমি উল্টে দিয়ে টাইম রেশিও থেকে উল্টে দিয়ে এফিসিয়েন্সি রেশিও বেরিয়ে গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি জাস্ট এগুলো বোঝানোর জন্য লিখেছি, এই লাইনের কোনো দরকার নেই, তুমি ডিরেক্ট একদম এখানে লিখবে যে দ্বিতীয় ক্ষেত্রে ওপরের লাইন থেকে এফিসিয়েন্সি রেশিও আমরা এইভাবে বের করতে পারি। তোমরা জানো এফিসিয়েন্সি মানে WMDH, ক্লিয়ার? তাহলে আমি দুটো রেশিওকে সমান দেখাতে পারি, আমি সমান দেখিয়ে দিয়েছি দুটো রেশিওতে, সেখান থেকে আমি ডি পেয়ে গেলাম 27 ডেজ। আশা করি বোঝা গেছে, বোঝা না গেলে ক্লিয়ার ভাবে আমি একদম বুঝিয়েছি, তোমরা দ্বিতীয়বার ভিডিওটা আরেকবার দেখে নাও, সেটা রিভাইন্ড করে। এই অঙ্কটা কিন্তু একটু কঠিন অঙ্ক, বুঝতে হবে, দু একটা গোলা তোমাদের দিকে আসবেই পরীক্ষা হলে। নেক্সটে আমি চলে যাই, A can do a job in 20 days, B 30 days, C 60 days. If A held by B and C in every third day, how long will it take for them to complete the job? দেখো একটা গোলা এসছে, তাই জন্য এটা একটু রিল্যাক্স। তাহলে করে ফেলি, A 20 days, এটা সেই ছোটবেলার অঙ্ক হয়ে গেল আবার, B 30 days, C 60 days, টোটাল ওয়ার্ক তাহলে কত 60, লসাগু, তাহলে এর এফিসিয়েন্সি কত 3, 20 দিনে 60 ইউনিট করে, তাহলে একদিনেরটাই ক্যাপাসিটি, একদিনে করে 3 ইউনিট, এ একদিনে করে 2 ইউনিট, এ একদিনে করে 1 ইউনিট, তাহলে মিলিটোর ক্যাপাসিটি কত 6 ইউনিট। এবার দেখি এ ইজ হেল্ড বাই বিসি ইন এভরি থার্ড ডে, অর্থাৎ দুদিন এ করে, 3 নাম্বার দিনে এবিসি একসাথে করে, তাহলে দুদিন এ করছে, তাহলে 3 দিনের হিসেব যদি করি, প্রথম দিন এ করবে, দ্বিতীয় দিন এ করবে, তারপরের দিন এবিসি করবে একসাথে, তাহলে প্রথম দিন হচ্ছে এ 3 ইউনিট কাজ করছে, তারপরের দিন আবার এ 3 ইউনিট কাজ করছে, তারপরের দিন এবিসি কত 6 ইউনিট কাজ করছে, মানে 3 দিনে মোট কাজ হচ্ছে কত 3 3 6 12 ইউনিট, টোটাল কাজ কত 60 ইউনিট, তাহলে 3 দিনে কাজ হচ্ছে 12 ইউনিট, তাহলে 60 ইউনিট কাজ হবে কত দিনে, 12 ইউনিট হচ্ছে 3 দিনে, 1 ইউনিট হবে 3 এর 12 দিনে, 60 ইউনিট হবে ইন্টু 60, 5 15 দিনে 15 ডেজ। আর যদি দেখো আমি এটাও বলে দিয়েছিলাম, যদি দেখো এখানে তো ভালো হলো, কাটাকাটি হয়ে গেল, মনে করে এখানে 60 না থেকে 62 যদি থাকতো, 62 থাকতো, তাহলে আমি কি করতাম, নিয়ারেস্ট যেটা মাল্টিপল সেটা নিতাম, লো মাল্টিপল, 3 দিনের কাজ 12 ইউনিট, তাহলে এর নিয়ারেস্ট 12 দিয়ে ভাগ যায় কে 60, সেটা নিতাম, তাহলে 60 আমরা পেয়ে যেতাম 15 দিনে, এরপরেও 2 ইউনিট কাজ পড়ে থাকতো, যেটা কে করতো, এ করতো, তাহলে এর সেটা করতে কত দিন লাগতো, এর একটা কাজ করতে 3 দিন লাগছে, তাহলে ওই 2 ইউনিট কাজ করতে 2 এর 3 দিন লাগতো, তাহলে এর সাথে আবার 2 এর 3 আমাকে জুড়ে দিতে হতো,
তো এটা আমি তোমাদের টাইপে বলে দিয়েছি। তো এখানে এইসব নেই, এখানে 60 ডেজই আছে, তাই আমার অঙ্কটা অতি সহজেই হয়ে গেল। কি বললাম, তাহলে আমরা তিনজনের কাজ বের করলাম। এবার জাস্ট শর্তটা দেখে নিলাম যে এ প্রথম দুদিন করছে, আবার এ বি সি একসঙ্গে থার্ড ডে করছে, এইটাই কন্টিনিউ হচ্ছে। আবার তারপরের দিন, তারপরে 2 দিন এ করছে, তারপরে দুদিন আবার এ করছে, তারপরের দিন আবার এবিসি করছে, এটাই তো চলছে পরপর। তো আমি 3 দিনেরটাই বের করি, 12, তারপরে 3 দিনও 12, তারপরের 3 দিনও 12, তাহলে এরকমই চলছে। তাহলে 12 ইউনিট কাজ করতে 3 দিন লাগছে, তাহলে আমার টোটাল কাজ কত, 60 ইউনিট। 60 ইউনিট করতে কত দিন লাগবে, 15 দিন লাগবে। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা উপযোগী হয়েছে। আমাদের টাইম এন্ড ওয়ার্ক সমস্ত রকম দিক সমস্ত রকম ভাবে কমপ্লিট হলো। এরপর আমরা নেক্সট যে চ্যাপ্টারে ঢুকবো, এটারই সঙ্গে যেগুলো আষ্টে পিষ্টে জড়িত, অর্থাৎ এটারই এক্সটেনশন তোমরা বলতে পারো, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়েজ আর পাইপ অ্যান্ড সিস্টার্ন। এরপরে আমরা এই দুটো চ্যাপ্টার করব।